অন্নপূর্ণা ভান্ডারের জন্য দরকারি ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং কাস্ট সার্টিফিকেট খুব সহজেই স্ক্যান করে নিতে পারবেন। আপনি কোনো টাকা খরচ না করে একদম পরিষ্কার ও প্রফেশনাল উপায়ে স্ক্যান করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে। তার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তার জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনে থাকা প্লে স্টোর, সেখানে গিয়ে সার্চ করুন ডক স্ক্যানার। অ্যাপটি ইনস্টল করে অ্যাপটি ওপেন করুন এবং নিচের দিকে থাকা ক্যামেরা আইকনটিতে ট্যাপ করুন। ক্যামেরা চালু হওয়ার পর শাটার বাটনের ঠিক উপরে বা পাশে কিছু মুড দেখতে পাবেন, যেমন ডক, বুক, আইডি কার্ড ইত্যাদি। সেখান থেকে আইডি কার্ড মুডটি সিলেক্ট করুন, তারপর টু সাইড আইডি কার্ডে ক্লিক করুন। এবার আইডি কার্ডের সামনে অংশ ছবি তুলুন। ছবি তোলার পর অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে কার্ডের বর্ডার বা কোণাগুলো সিলেক্ট করে নেবে। সব ঠিক থাকলে কন্টিনিউ বা টিক চিহ্নে চাপুন। এবার আইডি কার্ডটি উল্টে দিয়ে পিছনের অংশ ছবি তুলুন এবং বর্ডার ঠিক করে আবার কন্টিনিউ দিন। দুই পাশে ছবি তোলা হয়ে গেলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে দুটি ছবিকে একটি পাতায় ওপর নিচ করে সাজিয়ে দেবে। আপনি চাইলে কালার ফিল্টার ব্যবহার করে লেখাগুলো আরও স্পষ্ট করে নিতে পারেন। সব কিছু ঠিক থাকলে সেভ বাটনে ট্যাপ করুন। চাইলে আপনারা কম্প্রেস বাটনে ক্লিক করে ছবির সাইজ কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন। আপনি এখন অন্নপূর্ণা পোর্টালে 50 থেকে 200 কেবি সাইজের মধ্যে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। পরবর্তীতে সাইজের পরিবর্তন হতে পারে। সব কিছু হয়ে গেলে এটি পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে আপনার ফোনে সেভ করতে পারবেন। তারপর আপনারা নিজেরাই মোবাইলের মাধ্যমে অন্নপূর্ণা পোর্টালে আপলোড করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।